কালীগঙ্গা নদী পাড়ের ছোট্ট শহর মাগুরা। এই শহর থেকে বেশ কিছুটা দূরে গ্রামীণ বাজার গাংনালিয়া। গ্রামীণ সেই শত বছরের ঐতিহ্যময় বাজারের ভিডিও দেখিয়েছিলাম গত পর্বে, যে ভিডিওতে আপনাদের বেশ স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম একজন ছোট্ট ক্রিয়েটর হিসাবে। তাই আজকে আমি আপনাদের আবারও নিয়ে আসলাম আরো একটি গ্রামীণ ভিডিও দেখতে সাতক্ষীরার কালীগঞ্জের ভাইয়ের হাটে। এই হাটের ভিডিও শুরু করব একজন নরসুন্দরকে দিয়ে, যিনি এই হাটে চুলদাড়ি কামানোর কাজ করছে প্রায় ৬৫ বছর ধরে। কিন্তু বিশেষ ব্যাপার হলো তিনি ১-২ টাকা কিংবা ৫ টাকায় চুলদাড়ি কেটে থাকেন। কেউ কেউ টাকা না দিতে পারলে তিনি ফ্রিতেও কেটে দেন। আর সব থেকে বড় ব্যাপার হলো তিনি আজও হারিকেন কিংবা কুপিবাতি জ্বালিয়ে চুলদাড়ি কেটে থাকেন। আলোর কোনো ব্যবস্থা না থাকলে হাতের ইশারাতেও চুলদাড়ি কেটে দিতে পারেন তিনি। হারিকেন কিংবা কুপিবাতি জ্বালিয়ে চুলদাড়ি কাটার সেই দৃশ্য দেখব ভিডিওর একেবারেই শেষ অংশে। কাকা, আপনার রেট কি এখনো ৫ টাকা আছে? এখনো ৫ টাকায় কাটেন না? ৫ টাকা ফ্রি পর্যন্ত গরিব গুরু মানুষ। ২ টাকা ৫ টাকায়ও? হ্যাঁ, কাঙাল মিষ্টি। আচ্ছা, ফ্রিও। কাকা, আপনি কত দেন ওনার কাছে চুল কেটে? ওনার হ্যাঁ, আমি ১৬ আনা পয়সা দেই কোনো সময়। ১৬ আনা দেন না? না। কত করে দেন এখন? এখন কত? আগে দিতাম ৫ টাকা। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা থাকে তাই দেয়। এখন ৫ টাকা থাকলে ৫ টাকা দেয়, ১০ টাকা থাকলে ১০ টাকা দেবে। আচ্ছা। আবার অনেকে নাকি ২ টাকাও দেয়। হ্যাঁ, তা দেয়। অনেকে না দেও চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ৫ টাকায় চুল কেটে কাকা কি হয় এতে বলেন তো দেখি? মালিক চালায়। মালিক চালায়? হ্যাঁ, বাহ। তা উনি বুঝি থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি খায় না, কারোর উপরে জুলুম করে না, কোনো জুলুম বাদ নেই। জুলুম নেই। কাকা, আপনি সর্বোচ্চ হচ্ছে কত টাকা পাইছেন একজনের চুল কেটে? খুশিতে যে যা দেয়। হ্যাঁ, খুশিতে কেমন দিছে আপনাকে বলেন তো দেখি? খুশিতে দিয়েছে অনেক লোক, যখন ওইসব দেখে প্রাইজ দিয়েছে। আচ্ছা, তো কেমন কেমন একটু বলেন তো দেখি? বিয়ে বাড়ি টাড়ি বট্টর কাটলে ২-৩০০ টাকা দেয়। ২-৩০০ টাকা সর্বোচ্চ? মানে একটা মানুষ ৬০ বছর চুল কাটতেছে, কাপড় টাপড় দেয়, কাপড় চোপড় দেয়, জামা টামা দেয় বিয়ে বাড়িতে। আচ্ছা, একটা মানুষ ৬০ বছর ধরে চুল কাটতেছে, কেউ ২ টাকা দেয়, কেউ ফ্রি কেটে নেয়, কেউ ৫ টাকা দেয়। তো সেই মানুষটাকে সারা জীবনে সর্বোচ্চ তিনি হচ্ছে ২-৩০০ টাকা আর কি পাইছে। দিনের বেলায় পরিতোষ কাকার চুলদাড়ি কাটার দৃশ্য দেখলাম। এবার পরিতোষ কাকার কাছ থেকে চলে আসলাম এই হাটের কিছু মুখরোচক খাবার দেখতে। এসব শতবর্ষী হাটের অধিকাংশ হাটুরিই দেখবেন বয়স্ক মানুষজন। আর হাটের এই খাবারগুলার মূল ক্রেতা হলো তারাই। কিন্তু এই খাবারগুলা তারা নিজেদের জন্য কিনে না, বরং বাড়িতে থাকা নাতিপুতিদের জন্য কিনে নিয়ে যান হাট থেকে ফেরার পথে। আপনি কি আপনার দাদা কিংবা নানার হাতে এমন হাত থেকে নিয়ে আসা খাবার কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি নাতি নাকি? নাতি নাকি? আচ্ছা, কয় টাকা দিলেন? ২০ টাকা। তা শাক নিয়ে আসছেন তো দেখতেছি ৩ তাড়ি। আরো নিয়ে আসছিলেন? কয় টাকা বিক্রি করছেন? ৫০-৬০ টাকা হয়েছে। তার থেকে তো ২০ টাকা নাতিকেই দিয়ে ফেললেন। হ্যাঁ, তাই তো। আরেকজন আছে, তারে আরো ২০ টাকা দিলে তো ৫০ টাকায় ৪০ টাকা চলে গেল। এই হাটের মুখরোচক খাবারগুলোর পাশাপাশি কিছু বিক্রেতা সবজি ও মাছ বিক্রি করতে এসেছেন, যদিও সেই সংখ্যাটা একেবারেই নগণ্য। কারণ সাতক্ষীরার এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ ও সবজি চাষ করা হয়, তাই প্রায় প্রতিদিন সকলের বাড়িতেই তাজা শাকসবজি ও মাছ থাকে। বেচা বিক্রি শেষ নাকি? কয় টাকা বিক্রি হলো? দুজনে কি ভাগিতে দোকান দিছিলেন? কয় কেজি মাছ নিয়ে আসছিলেন? ৫ কেজি। তাহলে একজন ২.৫ কেজি করে ভাগে পড়ে। হ্যাঁ, তো ৫ কেজি সব বিক্রি করছেন? আচ্ছা, তো লাভ হলো কয় টাকা? ৫ কেজিতে কয় টাকা লাভ হলো? ২০০ টাকা। ১০০ টাকা মানে একজনের ভাগে ৫০ টাকা করে পড়ছে। তো ৫০ টাকার জন্য হাটে আসা লস না?
আজকে হয়নি। কি মাছ এটা, কি মাছ? কয় টাকা দিয়ে কিনলেন চাচি? 40 টাকা। কি 500 গ্রাম? কি মাছ? হ্যাঁ, আবাদি মাছ। মাছের নাম আবাদি? ও আমাদি, আমাদি। আচ্ছা, কি একে ঝোল করতে হবে? মিষ্টি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের কালি দিয়ে। আচ্ছা, তার মানে ওই যে পেঁয়াজের কি বলে ফুল দিয়ে রান্না করবেন, এই যে পেঁয়াজের ফুল, হ্যাঁ, এটা দিয়ে রান্না করবেন। আখের গুড় নাকি? হ্যাঁ, কত করে কেজি? আমি হাতে ধরি। কত করে আখের গুড় কেজি? 120 টাকা। 120 টাকা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। এই হাটে এমন অনেক মানুষ আছে যারা প্রতি হাটে 500 থেকে 1000 টাকা বেচাকেনা করতে পারে না, তবুও এখানে আসে কারণ দীর্ঘদিন আসতে আসতে একটা মায়ায় জড়িয়ে গেছে। ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম পরিতোষ কাকা কিভাবে রাতের আধারে চুলদাড়ি কামায়, সেটা দেখাবো ভিডিওর একেবারেই শেষ অংশে। সত্য কথা বলতে কুপিবাতি আমি এখন আর মোটেও দেখতে পাই না, শুধুমাত্র বাদামওয়ালাদের দোকানের উপরে ছাড়া। তবে সেই কুপিবাতিতে প্রচুর পরিমাণে আলো থাকে। তবে পরিতোষ কাকার এই বাতিটিতে একেবারেই আলো নেই, খুবই ছোট্ট সামান্য একটা কুপিবাতি, এবং এই স্বল্প আলোতে তিনি কিভাবে চুল কাটছেন সেটা আমি ভেবেই পাচ্ছি না। এবার কি টর্চ লাইট দিয়ে শুরু? বেলেডে মনে হয় ধান নেই কাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধান না খাই যান। তবে এই হাটে শুধুমাত্র পরিতোষ কাকা নয়, আরো কয়েকজন বেচা কেনার উদ্দেশ্যে এখনো বসে আছেন, হয়তো থাকবেন আরো কিছুক্ষণ। তবে আমি এখনই চলে যাব। আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।